জিয়াউর রহমান হত্যায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে। এক ব্যক্তির বিরুদ্ধে একই সঙ্গে সেনা ও ফৌজদারি আইনে বিচারের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবি সদর দপ্তরে পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান যে পুশিন প্রশ্নে পশ্চিমবঙ্গ নয়, আলোচনা হবে শুধুই ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। জিয়াউর রহমান হত্যার পর পলাতক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছিল পুরস্কার। তবে এর ৪৫ বছর পর তাকে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গত বুধবার। আমরা দায়িত্ব গ্রহণের পরে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মোজাফফরের বিচার সেনা আইনে হবে। একই ব্যক্তির বিরুদ্ধে একই সঙ্গে সেনা আইন ও ফৌজদারি আইনে বিচার করার সুযোগ নেই বলেও জানান তিনি। সেনা সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য এবং কো-অ্যাকিউজদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে সেটা সেনা আইনে হয়েছে, জেনারেল কোর্ট মার্শাল হয়েছে সম্ভবত। সে একই ব্যক্তি, একই কো-অ্যাকিউজ, সে পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। সোমবার বিজিবি হেডকোয়ার্টার পরিদর্শনে গিয়ে পুশিন ঠেকানোর জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদও দেন তিনি। বলেন, এই সংকট সমাধানে পশ্চিমবঙ্গ সরকার নয়, শুধুমাত্র ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আলোচনা হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে ওখানে তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসব। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। এদিকে মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশিদের প্রাণহানি ও হতাহতের ঘটনা সামাল দিতে বিজিবিকে মাইন ডিটেক্টর ডিভাইস দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। মাইন খুঁজে বের করার জন্য, মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতিগুলো আমরা সংগ্রহ করি ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি, বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।